বিষয়ে আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, সেটা হলেই আমরা 2 দিন আগে সবাই এটা বলাবলি করতাম যে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা হয় মারা যাবে, হয় কি মারা যাবে, আর না হয় আল্লাহর পক্ষ থেকে যদি কোনো সাহায্য আসে তবেই আওয়ামী লীগ মুক্ত হোক বা শেখ হাসিনা মুক্ত হোক, বা আপনি যে ভাষায় বলেন তাদের এই কৃত জুলুম নির্যাতন দেশ মুক্ত হোক, এটা তখনই সম্ভব। সে হয় মারা যাবে, মারা যাওয়ার আগে তার থেকে সরকার ছিনিয়ে নেওয়া সম্ভব না। এই কথা আমরা সবাই বলছি কি বলিনি? সবাই কিন্তু বলছি, ঠিক আছে, সবাই কিন্তু আমরা বলছি। কেন বলছি? এই জন্য বলছি যে আসলে প্রেক্ষাপটটা এমন তৈরি হয়েছে এবং দীর্ঘ 15 বছর যাবৎ জনগণ তারা যেভাবে তার বিরোধিতা যত শক্তি প্রয়োগ করে একটা মানুষের জন্য যতটা সম্ভব, একটা বিরোধী পার্টি বলেন বা দেশের জনগণ, এরা তো কোনো এর বিপক্ষে একত্রিত হতেই পারছে না, রাস্তায় নামতেই পারতেছে না। ঠিক আছে না, দেশের সমস্ত আইন, সমস্ত প্রশাসন, সমস্ত শক্তি একজন ব্যক্তি তার নিজেকে টিকে রাখতে হলে অথবা তার প্রশাসনকে বা দেশকে পরিচালনায় নিজের নিয়ন্ত্রণ রাখতে গেলে যত কিছু ফর্মুলা নিয়ন্ত্রণ করার দরকার সম্পূর্ণ 100-র মধ্যে 100% নিয়ন্ত্রণ শেখ হাসিনার নিয়ন্ত্রণে ছিল। যার কারণে কিন্তু আমরা কখনো কল্পনাও করতে পারি নাই যে শেখ হাসিনা এই বয়সেই মানে দেশ ছাড়া হয়ে চলে যাবে। এতটুকু কি বুঝেছেন? ঠিক আছে, এটা একটা বিষয় এখন একটু মনে রাখেন। আর একটা বিষয় সেটা হলেই আমাদের দেশের গণতান্ত্রিক দেশে যখন কোনো সরকার জুলুম করে, নির্যাতন করে, তখন তাদের বিপক্ষে আমরা কি করতে পারি? বর্তমান প্রচলিত আইন বলেন বা দেশের বর্তমান প্রচলিত যে সিস্টেম, গণতান্ত্রিক সিস্টেম, সেই সিস্টেমে কিন্তু ওর বিরোধিতা করতে গেলে আমাকে আবার মানে ওই গণতান্ত্রিক ধারায় বিরোধিতা করতে হবে। কথা বলতে নেই, তার মানে কি গণতান্ত্রিক ধারায় সে এখন সরকার প্রতিষ্ঠা হয়েছে। এখন আমরা কিন্তু অনেকেই এই চেষ্টা চালিয়ে যাচ্ছি যে যেহেতু এখন আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, অতএব এই দেশে সরকার প্রতিষ্ঠিত করা, আমার কথা বাংলা বুঝে আসতেছে, করতে গেলে একমাত্র গণতান্ত্রিক ধারায় আমাদেরকে অগ্রসর হওয়া ছাড়া আমরা কখনোই দেশ নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো না। এটা আমাদের অনেকের আকিদা, এটা কি অনেকের আকিদা, অনেকের মানহাজ, এবং অনেকে কিন্তু এই চেষ্টাকে মাথায় রেখে তারা তাদের চেষ্টা অব্যাহত রেখেছে, যদিও তারা ইসলামপন্থী, যদিও তারা মানে ইসলামের পক্ষে কাজ করতে চায়। এতটুকু কথা বুঝে আসলো ভাই? আচ্ছা, তাহলে এখানে দুটো জিনিস, একটা হলেই এই শক্তিশালী এবং এক নায়কতন্ত্র, এত হ্যাভি সরকার, যাকে পতন ঘটানোর জন্য গণতান্ত্রিক ধারায়, কি বললাম, গণতান্ত্রিক ধারায় আপনি এতদিন পর্যন্ত যারা চেষ্টা করেছে, বহু চেষ্টা করেছে, সেই চেষ্টার ফল তারা তাদের পক্ষে নিয়ে আসতে পারে নাই। আমরা সর্বশেষ যে দেখতে পেলাম সেটা হল তারা নৈরাশ হয়ে প্রায় ঘরের মধ্যে বসে গেছে। এখন হয় হাসিনা মরবে, আর না হয় আল্লাহ যদি কোনো ঝড় তুফানের মাধ্যমে যদি কিছু হয়, সেটা একটা আলাদা ব্যাপার। এই পর্যায়ে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম। কথা বুঝে আসলো? এখন যদি বলেন যে গণতান্ত্রিক ধারা ছাড়া অথবা শক্তি প্রয়োগ ছাড়া কারোর জন্য কিছু করা সম্ভব না, তাহলে আমি বলবো আমাদের দেশে যে এই যে একটা বিশাল বড় একটা ফলাফল বলেন বা পরিবর্তন বলেন, বা দেশটাকে আপনি সেই আরও কত বছর পর, 50 বছর পর নতুন করে স্বাধীনতার মতো প্রেক্ষাপট আপনি তৈরি করলেন যে আমরা এখন দেশটা কী করেছি, স্বাধীন করেছি। আরে বাবা, 71-এর স্বাধীনের সময় তো কত 30 লক্ষ মানুষ তাদেরকে জান দিতে হয়েছে, তারপরে স্বাধীনতা পেয়েছেন, ঠিক আছে না? তখন কিন্তু তখনকার 30 লক্ষ যখন মানুষ জান দিয়েছে, তার বিপক্ষে যে সরকার ছিল, সেই সরকার এত শক্তিশালী সরকার ছিল না যে সরকার আমাদের সামনে ইতিমধ্যে হাসিনা সরকার শক্তিশালী ছিল। এ কথা আমরা একমত? তারা কিন্তু এত শক্তিশালী ছিল না, কিন্তু সেই এত শক্তিশালী ছিল না, তারপরেও 30 লক্ষ জান দেওয়ার পর দেশ স্বাধীন হয়েছে। আর এখন তার চাইতে বেশি শক্তিশালী প্রশাসনকে আমরা বা সরকারকে এখান থেকে সরাতে কতটা জান দিয়েছি আমরা। আর যে যানগুলি দেওয়া হয়েছে, এগুলি তো রাতের অন্ধকারে অথবা দূর থেকে পুলিশের গুলিতে অথবা উপর থেকে গুলি নিক্ষেপ করেছে, জানালা থেকে গুলি আসছে, বা
বিভিন্ন কারণে, ঠিক আছে না? মানে এখানে এমন কোনো খুব বড় যে শক্তি প্রয়োগ করা হয়েছে এমনটা কিন্তু কিছু না। আর যারা শক্তি প্রয়োগ করতেছে তারা তো যদি দুনিয়াবি বর্তমান প্রেক্ষাপটের দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে তারা তো জিরো। তাদের শক্তিকে আমাদের দেশে এই হাজার লক্ষ লক্ষ আর্মি, বিডিআর, নৌবাহিনী, হ্যাঁ, এদের শক্তি কি মানে আপনি মনে করছেন দুর্বল? যদি সেনাবাহিনী চাইতো বা আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি চাইতো তাহলে এটাকে 5 মিনিট লাগবে না এই শক্তিকে তারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে, যদি তারা ইচ্ছা করতো। আমরা এখানে একটা আকিদার বিষয়, কি একটা বিষয়? আকিদার বিষয়। আকিদাটা কি? আমরা সব সময় কিন্তু এই জিনিসটা বলে আসছি, সেটা হলে এই যে দুনিয়ায় যা কিছু চলতেছে এটা বাহ্যিকভাবে চলতেছে দুনিয়ায় ধারায়, ভালো করে বোঝেন, কিন্তু সব কিছু কিন্তু নিজ ইচ্ছায় চলে না। সূর্য নিজ ইচ্ছায় চলে না, চাঁদ নিজ ইচ্ছায় ওঠে না, বাতাস নিজ ইচ্ছায় চলে না, দুনিয়ায় যা কিছু ঘটে সব কিছু নিজ ইচ্ছায় ঘটে না। একজন আছেন উপরে, রব, এই পৃথিবীর পরিচালক। সে যখন কোনো কিছু চাইবে তখন সেটা যে কোনো বাহানায় সেটা তিনি ঘটিয়ে দিবেন এবং সেটা খুব সহজে ঘটাতে পারেন। এর জন্য কোনো পরিকল্পনার প্রয়োজন নেই। আমার মনে হয় আমাদের দেশের বর্তমান এই ঘটনাটা আমাদেরকে ঈমান, আমরা যদি সত্যি কথা ঈমানের অর্থ বুঝি তাহলে আমাদের এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের ঈমান বৃদ্ধি পাওয়া উচিত। যদি আমরা সত্যিকার অর্থে যদি বুঝি, আমাদের মধ্যে যদি ঈমানি চেতনা থাকে, আমরা যদি মনে করি যে হ্যাঁ, এই পৃথিবীর পরিচালনা আমার হাতে নেই, আর এবার তোমার হাতে থাকলে হাসিনা এত সহজে এটা ছাড়তে চায়নি, আর তার বিপক্ষে যারা চেষ্টা করেছে তারাও নেওয়ার চেষ্টা কম করেনি, কিন্তু আল্লাহ চায়নি, পারেননি। আর যখন আল্লাহ চেয়েছে তখন এত সহজে হয়েছে, আমরা তখন অবাক, কিভাবে কি হলো, আমরা তো কিছু বুঝলাম না। কথা বুঝে আসলো? আচ্ছা, এটা একটা এতটুকু বুঝেছেন। এখন নতুন সরকার গঠন হয়েছে, নতুন সরকার গঠন হয়েছে, ঠিক আছে। আমরা কিন্তু বহুবার আপনাদেরকে এই গণতান্ত্রিকভাবে যখনই প্রশ্ন করেন তখন আমরা কিন্তু সূরা আলে ইমরান ওই আয়াতটা পড়ি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটা পড়ি কি পড়ি না? আয় আল্লাহ, তুমি যাকে চাও রাজত্ব দাও, যাকে চাও রাজত্ব ছিনিয়ে নাও, যাকে চাও সম্মানিত করো, যাকে চাও লাঞ্ছিত করো। আল্লাহ, তোমার হাতেই সব কিছু কল্যাণ। এই আয়াতটা এতদিন পড়েছি, এতদিন বক্তব্য দিয়েছি, এতদিন বুঝেছি, কিন্তু আজকে এই আয়াতটা আমাদেরকে আবার নতুন করে বুঝতে হচ্ছে, নতুন করে বোঝার সুযোগ পেয়েছি, নতুন করে বোঝার কি সুযোগ পেয়েছি। এখন আপনারা বোঝেন নাই মনে হয়। একজন ব্যক্তি এখন আমাদের দেশের মূল প্রধান উপদেষ্টা, দেশ পরিচালনার প্রধান ব্যক্তি, সেই ব্যক্তি কি এই প্রধানতা উনি চেয়েছিলেন? উনি দেশেই নেই, সে তো আর এক দেশে আছে। সে তো স্বপ্নেও দেখে নাই যখন তাকে প্রধান উপদেষ্টা বানানো হয়েছে, তার 1-2-4 দিন আগে, মানে যখন এই ঘটনাটা এই পর্যন্ত পৌঁছে নেই, আমার মনে হয় সে স্বপ্নেও দেখে না যে আমি বাংলাদেশের একদিন প্রধানমন্ত্রী হব। এই কথা বুঝতে কি কষ্ট হচ্ছে সবার? তাহলে সে কিন্তু কোনো ভোটেও দাঁড়ায়নি, কোনো প্রার্থীও হয়নি, কাকে টেলিফোন করেও বলেন আমাকে প্রধান উপদেষ্টা বানাও, কিন্তু সে কিন্তু অলরেডি হয়ে গেছে। অলরেডি কি হয়ে গেছে? আরও আশ্চর্যের বিষয়, যেই ছেলেরা শুধুমাত্র সরকারি চাকরি পাওয়ার জন্য রাস্তায় নেমে কোঠা চাকরি আমি পাবো কি পাবো না সে তো পরের ব্যাপার, মানে আমাদের পক্ষে যেন কিছুটা সরকারি সহানুভূতি বেশি পাই, এই এতটুকু সহানুভূতি নেওয়ার জন্য তারা রাস্তায় নেমেছিল, ঠিক আছে। এখন তারা নিজেই চাকরি দেওয়ার মালিক হয়ে বসে রয়েছে। তারা কি আজ থেকে এই যখন আন্দোলন করতেছে তারা কি স্বপ্নেও দেখেছে যে এই দিন আসবে? এমনকি যখন নাকি সরকারের পতন হয়েছে তখনও তারা স্বপ্ন দেখেনি যে আমরা মনে হয় এই পর্যায়ে যাব। তারা কি ভোটে দাঁড়াইছে? তারা কি উপদেষ্টা হতে চেয়েছে? চাই নাই। এর সাথে সাথে আরও যারা বাকি উপদেষ্টা যারা আছে, আমার মনে হয় সবার জন্য এটা একটা মানে সোনার সোহাগা, একটা জিনিস কল্পনাও করে নাই, চেষ্টাও করে নাই, চায় নাই, কিন্তু হয়ে গেছে। এরপরেও কি আপনি বুঝলেন না যে আসলে ক্ষমতা দাতা আল্লাহ? এখনো কি বোঝেন নাই? এতটুকু বুঝেছেন? এখানে আর একটা পয়েন্ট বোঝেন, এটা ভালো করে, খুব গুরুত্বপূর্ণ কথা। আপনাদের মাধ্যমে আমি আমাদের বাংলার সমস্ত বাংলাভাষী ভাইদেরকে কথাটা আমি মেসেজ আকারে দিচ্ছি, ঠিক আছে না? সেটা হলে আল্লাহ আয়াতে বলছেন তুতিল মুলকা মান তাশা। ভালো করে বোঝেন, এই দেখেন এই প্রেক্ষাপটের সাথে আয়াতের অর্থ দেখেন। আয় আল্লাহ, তুমি যাকে চাও তাকে তুমি রাজত্ব দান করো, দিয়ে দাও। তুমি কি করো এটা? জি, এরা এমনি পেয়ে গেছে, এদেরকে দেয়নি। যারা উপদেষ্টা হয়েছে এরা
দিয়ে দিয়েছে না? শোনেন, ক্ষমতা আল্লাহ চাইলে চেষ্টা ছাড়াও দিয়ে দেয়, বুঝলেন? কিন্তু এর আগে ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ তুমি যাকে চাও তার রাজত্ব ছিনিয়ে নাও। দেওয়ার সময় সহজে দেওয়া যায়, আর সারার সময় কিন্তু সহজে সারে না। ওটাকে তানজিয়া মানে তার কাছ থেকে ছিনিয়ে নিতে হয়। দেখেন, কোরআন যে আল্লাহর সত্য বাণী, এটা যে আল্লাহর পক্ষ থেকে ওহী, এর অর্থের মধ্যে যে কত গভীরতা আছে আপনি আঁচ করতে পারেন, কিছুটা আঁচ করতে পারেন। তার মানে আল্লাহ যখন দিয়েছে সহজে দেয়, কিন্তু যখন একটা কারো ক্ষমতা সহজে কিন্তু সে ছাড়তে চায় না, এবং খুব সহজে সেটা তার থেকে নেওয়াও যায় না। তার থেকে কি নেওয়াও যায় না? কথা বুঝে আসলো? তার মানে তার থেকে ছিনিয়ে নিতে হয়, তার থেকেই ছিনিয়ে নিতে হয়। এতটুকু কথা বুঝে আসলো? এখন একটা মানহাজের কথা বলি। এখন কি বলি? মানহাজ। এখন এই যে ছাত্ররা যদি এই বিপ্লব না করত, তারা যদি রাস্তায় না নামতো, তারা যদি চেষ্টা না করতো, তাহলে কি সরকার, তার কি নাম, ওরা কি ছেড়ে যেত? প্রশাসনকে ছেড়ে দিত? তারা কথা বুঝতেছেন না? ছেড়ে দিত? আচ্ছা, তারা ছেড়ে দিত না। আর আমাদেরকে যদি এই প্রেক্ষাপটের আগে যদি জিজ্ঞেস করতেন যে কোরআন হাদিসের আলোকে একটা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যায় কিনা, এই ফতোয়া যদি আমাদেরকে কোরআন হাদিসের আলোকে জিজ্ঞেস করতেন, আমাকে বলেন অথবা যত সালাফি আকীদার আলেম আছে যাকে জিজ্ঞেস করতেন, সবাই বলতো না, বিদ্রোহ করা যাবে না। ঠিক আছে, জালিম সরকার হলেও, হ্যাঁ, যত জালিম হোক না কেন, যদি তোমার হাতে এত বড় শক্তি আছে যে শক্তি প্রয়োগ করে তুমি সরকারের পতন ঘটাতে পারবা, তাহলে তুমি সেরকম ধাক্কা দিয়ে, যদি তোমার ধাক্কার যদি এত শক্তি থাকে, ধাক্কা দিয়ে দেওয়াল ফেলে দিতে পারবা, তাহলে ধাক্কা দাও। আর যদি না পারো তাহলে সবর করো। তার কি করো? আমার কথা বুঝে আসতেছে? কি করো? সবর করো। জুলুম হোক, নির্যাতন হোক, তোমার হক দেখ না দেখ, সবর করলে কি হবে? এটার দ্বারা অনেক মানুষের জান মালের ক্ষয়ক্ষতি হবে না, মানুষের ক্ষতি হবে না, মানুষের কি হবে না? ক্ষতি হবে না। তখন যদি আমাদেরকে জিজ্ঞেস করতেন, তাহলে আমরা বলতাম বিদ্রোহ করা যাবে না। এখন কিন্তু বলতেছি যে বিদ্রোহ করার কারণেই সরকার পতন হয়েছে, আর যা হয়েছে ভালোই হয়েছে। এখন আবার আমরা ফুটে দিচ্ছি না। তাহলে আপনি কিন্তু এখনো কিন্তু আপনার ব্রেনে ক্লিয়ার নেই যে আসলে শরীয়তের আলোকে এটা কিভাবে কি করবেন, এটা কি সমাধান কোন দিকে নিয়ে যাবেন। কথা বুঝতে পারছেন তো? আমি আর একটা কথা আপনার কয়েক জায়গায় বলেছি, সব ফতুয়া সবসময় জিজ্ঞেস করাও ঠিক না, আর সবসময় দেওয়াও ঠিক না। অবস্থা প্রেক্ষাপটের কারণে অনেক সময় চুপ থাকতে হয়। অনেক সময় কি থাকতে হয়? চুপ থাকতে হয়। এখন আমি একটু আগে যে বললাম, যারা রাস্তায় নেমেছে অথবা আমরা যারা তাদের সাপোর্ট করেছি, এই সংগ্রামের কারণে, বিদ্রোহের কারণে যত জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে অথবা যত মানুষের মৃত্যু হয়েছে, সবার দায়ভার, সবার গুনার ভাগাভাগি কিন্তু এটা নেওয়ার পর তারপরে দেশে সোনার দ্বারা দেশ বানান, রূপার দ্বারা দেশ বানান, আর যেটাই করেন সেটা তো পরের অংশ। সেটা কি? পরের অংশ। কথা বুঝে আসলো? কিন্তু আগের অংশ আমি কিন্তু দায়বদ্ধতা আমার উপর কিন্তু আছে, দায়টা কি আমার উপরে আছে। কি এত কথা বুঝে আসলো? এখন আমরা আগের ফতুয়া, পরের প্রেক্ষাপট, আর ফিতনার সময় শরীয়ত আমাদেরকে কি বলছে? যত বেশি নিজেকে চুপ রাখবা, সাইলেন্ট রাখবা, অত বেশি ভালো। কথা বুঝে আসলে? এখন কথাটার মূল মানহাজটা আমি আপনাদেরকে বলি। সেটা হলেই আমাদের কিন্তু একটা কথা আছে, সেটা হলোই চেষ্টা করতে হবে বৈধ পন্থায় যদি পারি। আর না পারলে আমাদের একটা কাজ কিন্তু আমরা করতে পারি, এবং সেই কাজ করার জন্য শরীয়ত আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, এবং সেটাই হলো মূল। সেটাই কি? মূল। এবং সেটা করার মধ্যেই কল্যাণ। এখন মূল আলোচনার খোলাসা চলে আসে। সেটা কি? যে ভাই, তোমার উপর কেউ যদি জুলুম করে, তুমি যদি প্রতিহত না করতে পারো, কি করবা? সবর করো। আর একজন আছেন যিনি হেফাজতকারী, যিনি নিরাপত্তা দানকারী, তুমি বিনয়ের সাথে খুব নিজেকে মাজলুম বানিয়ে তুমি তার কাছে হাত তুলে দোয়া করো, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সেই আল্লাহ কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ হওয়ার পরেও ইব্রাহিমকে আগুন দ্বারা পুড়তে দেয় নাই। সেই আল্লাহ কিন্তু ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকার পরেও
মাছ তাকে হজম করতে পারে নাই। সেই আল্লাহ কিন্তু মূসা আলাইহিস সালাম পিছনে ফেরাউন সামনে দরিয়া থাকার পরেও কিন্তু সে মানে বিপদের সম্মুখীন হয় নাই। আল্লাহ কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবালে সাওরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাদেরকে তো শত্রুরা নিচের তাকালে আমাদেরকে দেখে ফেলে দিবে, কিন্তু তখনও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছেন। ওনার বাড়িকে ঘেরাও করা হয়েছিল হত্যা করার জন্য, তখন আল্লাহ পাক হেফাজত করেছেন। তার মানে কি, যিনি এই পৃথিবীর পরিচালক তিনি ইচ্ছা করলে যে কাউকে যে কোনো বাহানায় হেফাজত দিতে পারবে এবং যে কোনো ধরনের বড় দুর্ঘটনা থেকে নিরাপদে তিনি রাখতে পারেন। এতটুকু বিশ্বাসের কারণ তুলি আছে। তাই যদি হয় তাহলে আমরা কিন্তু একটা অপশন সবসময় আগেও খোলা রেখেছি, এখন আমরা বলছি, সেটা হলে আমাদের যাবতীয় বিষয় আমরা রুজু করব আল্লাহর দিকে। রুজু করবো কি আল্লাহর দিকে, ঠিক আছে। এখন আপনি এটার সাথে মিলান। আপনি যদি বলেন যে ছাত্ররা না নামলে হতো না, আমি বলবো না, ছাত্ররা নেমে ওরা এমন কোনো শক্তি প্রয়োগ করতে পারেনি, ছাত্ররা নেমে এমন কোনো পাহাড় ভাঙে নাই। আমাদের উচিত হবে, আমাদের প্রত্যেক মুসলমানের উচিত হবে, আমরা বলবো যা কিছু ঘটেছে সব কিছু আল্লাহর ইচ্ছায় ঘটেছে। কি করেছে? আল্লাহর ইচ্ছায় করেছে, আল্লাহ চেয়েছে তাই হয়েছে। হ্যাঁ, এখন কথা হলেই আল্লাহ তো আগে চাইনি, এই বিদ্রোহ করার পরেই তো চাইলো। কথা বোঝেন নাই? কথা বুঝে আসলো? জি। এখন কথা হলে এই শোনেন, আল্লাহ যখন চাইবে তখন বিদ্রোহ হবে, ফলাফলও আসবে, পতনও হবে, কিন্তু আমি সেই বিদ্রোহের মধ্যে যাব কি যাব না, এটা হলো আমার এলিম, আমার ইমান, আমার তাকওয়া আমাকে পথ দেখাবে। কিন্তু আমি না গেলেও মানুষ কিন্তু ওর মধ্যে যাবে। আমার কথা বুঝতে পারিনি, কথা বোঝেন না? তার মানে হলো কি, পৃথিবীর একটা কিছু ঘটবে, ভালো কিছু সঞ্চয় হতে পারে, আল্লাহ পাক সেই সঞ্চয় যে কারো মাধ্যমে আল্লাহ পাক নিয়ে আসতে পারে। কিন্তু আপনি নিজেকে ইমান এবং আপনার আকীদাকে সংরক্ষণ যদি করতে পারেন তাহলে আপনি নিরাপদে থাকলেন। নিরাপদে কি থাকলেন? আমার মনে হয় আলোচনা খুব গভীর। এটা শেষ পর্যন্ত কি বুঝতে পারলেন? আমি যা কথাগুলি বললাম এটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা হলো একটা ইমানি আলোচনা এবং মানহাজি আলোচনা। তার মানে হলো এই যে একজন মুসলিম হিসাবে সবসময় সে কোরআন হাদিসের আলোকে, কিসের আলোকে? কোরআন হাদিসের আলোকে নিজেকে সকল ধরনের ফিতনা থেকে নিরাপদে রাখার চেষ্টা করবে। কথা বুঝে আসলো? আবার সবসময় পটর করবে না, সবসময় কি ফতুয়াবাজিও করবে না। যখন ছাত্ররা আন্দোলন করতেছে তখন আমাদের কিছু সালাফি, অতি আবেগী সালাফি, সহি আকীদার দাবিদার সালাফি, ওনাদের ফতুয়ার আগে জিজ্ঞেস করার সময় ছিল না, আর এখন বারবার জিজ্ঞেস করতেছে যারা মারা যাচ্ছে তারা কি শহীদ? তোমার কি এই সময় কি এটা এই ফতনা মানে এই মশলা জানার কি প্রয়োজন আছে? আরে বাবা, এখন চুপ থাকো, যারা চেষ্টা করতেছে করুক, ঠিক আছে না? তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, জানমালে হেফাজত করো, দেশের হেফাজত করো, আল্লাহ যার মধ্যে কল্যাণ আছে তুমি সেটাকে সহজ করে দাও। এটা তো করতে পারি, ঠিক আছে না? তারপরে আবার আমার ফতোয়া জিজ্ঞেস করেছেন যে মানে আমি কী করবো, তাদের সাথে যোগ দিব কিনা, এগুলি ফতোয়া এই মুহূর্তে যাওয়ার প্রয়োজন ছিল না। এরপরে যখন সরকার যখন প্রতিষ্ঠিত হয়েছে এখন, ঠিক আছে না, একটু আগেই তো শুনলেন, আপনার কি এটা বিশ্বাস মনে হয় না? আল্লাহ যাকে চায় তাকে রাজত্ব বানাই। এখন তো আপনার ভিতরে একটা প্রশ্ন চলে আসছে, তাহলে আল্লাহ কিভাবে একটা সুদারুকে চাইলো বাংলাদেশের রাজত্ব? এই প্রশ্নটা মাথা ঘুরপাক খাচ্ছে না? ঘুরপাক খাচ্ছে না? তো এর উত্তর কিন্তু আমার ফেসবুকে একটা সাদা মানুষ দিয়েছে যে ডক্টর ইউনূস সুদ খায় আর তুমি ব্যাংকে টাকা রাখা, তুমি খেজুরের রস খাও। এই ব্যাংকে টাকা কার আছে? কাদের রাখা আছে? এই ব্যাংকে চাকরি করে কারা? সবই কি ডক্টর ইউনূস? দেশ পরিচালনা করছে, দেশের যে অর্থনীতি ওর যে ভিত্তি এটা কিসের উপরে? তাহলে তুমি ডক্টর ইউনূসকে নিয়ে এই মুহূর্তে এখন ওটা নিয়ে এখন সমালোচনা হচ্ছে যে ডক্টর ইউনূসকে ওরা মানি না, ওটার দ্বারা কিনা দেশ কোনা সুদারু মানুষ। আরে বাবা, ইতিপূর্বে যারা সরকার মানে দায়িত্বে ছিল তারা সব সুদ মুক্ত ছিল, সংসদে কি সুদ মানে পাশ হয় নাই? তার মানে কি? তার মানে হলো কিছু আবেগী, আমি বলবো শুধু আবেগী না, এদের মধ্যে কিছু বেকুবিও আছে। এই মুহূর্তে এটা নিয়ে সমালোচনা করার প্রয়োজন নেই। আমি বলবো ওই বিদ্রোহ করার আগেও আপনি যেরকম আল্লাহর সাথে আপনার কানেকশন ছিল, বিদ্রোহের সময়ও আপনি আল্লাহর সাথে কানেকশন করেছেন, আপনার দোয়া আল্লাহ শুনেছে, ঠিক আছে না? আপনি যদি সত্যি মাজলুম হয়ে আন্তরিকতার সাথে আল্লাহ, হ্যাঁ এখানে আরেকটা বিষয়, এর আমরা কেউ বলবো না যে অমুকের দোয়ায় এটা হয়েছে, আমার দোয়ায় হয়েছে, এটা আরেকটা জাহিলিয়াত। কারণ এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহকে আমাদের দোয়ার কারণে করলো না কোন প্রেক্ষা, নাকি আমাদেরকে পরীক্ষা করার জন্য করলো?
নাকি এটা করাও আমার জন্য আরো বড় ফেতনা অপেক্ষা করছে, এটা আমরা জানি? তাহলে এত খুশি কেন? ঠিক আছে না? আমরা কোনো কিছু পেলে যে আল্লাহর শুকরিয়া আদায় করব, বিপদ আসলে যে সবর করব, ধৈর্য ধারণ করব, এই শিক্ষা তো আমাদের মধ্যে নাই। কি কথা বুঝে আসলো ভাই? যে তাহলে সুদারুকে আল্লাহ পাক নিয়ে আসলো, ওই প্রধানমন্ত্রীর আল্লাহর ইচ্ছা কি এটাই হলো? হ্যাঁ, আল্লাহর ইচ্ছা এই জন্য হয়েছে যে আমরা যে অধিকাংশ সুদারু, আমরা যে অধিকাংশ বেঈমান, আমরা যে অধিকাংশ বেনামাজি, আমরা তো নামে মুসলমান কিন্তু কাজে আমরা মুসলমান না। হ্যাঁ, যেই দিন আপনি কাজে মুসলমান হবেন সেই দিন কাজে একজন মানে শাসকও আপনি পাবেন, কাজের শাসক। আপনি মুসলিম হন, মুসলিম শাসক পাবেন। আমরা যেহেতু ফাসেক মুসলমান, আমাদের দায়িত্বশীল আল্লাহ কি দিয়েছে? ফাসেক। আমার কোনো কথা বুঝতে পারিনি, আমি কাউকে ফাসেক বলছি না ভাই, মানে আপনাদের সমালোচনার কারণে আমি কথাটা বলতেছি আর কি। কথা বুঝে আসলো? যাই হোক, কথা আমি গুটিয়ে নিয়েছি, সেটা হলেই যে এগুলি নিয়ে এখন না করে বরং আপনি, আমাদের আরেকটা দরজা খোলা আছে তো, আর দিন ও নাসিহা, দিন হলো কল্যাণ চাওয়া। কল্যাণ কি চাওয়া? যারা ওনার পাশে আছে, অথবা আমরা দূর থেকে হলেও যদি আমাদের কথা ওনার কাছে পৌঁছাতে পারি, তাহলে আমরা আমাদের সুন্দর ভাষা এবং সুন্দর উপস্থাপনা, দলিল ভিত্তিক কথার মাধ্যমে আমরা আমাদের দাওয়াতটা তার কাছে পৌঁছায় দিতে পারি, পৌঁছায় দিতে পারি। এটা আমরা পারবো না? আল্লাহ কি বলছেন? ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কাজটা হলো পৌঁছানো, ব্যাস। হেদায়েত কার? আল্লাহ কি বলছে আমি তাকে হেদায়েত দেবো না? কি কথা বলছেন? হেদায়েত দেবো না বলতে পারছি? হ্যাঁ, তাহলে হেদায়েত আল্লাহ দিলে তাকে দিতে পারে, সে যদি হেদায়েত পায়, আমাদের লাভ আছে না? লাভ নেই। তো যেটা লাভের জায়গা সেখানে আমরা বুঝতেছি না, জানতে শুধু গবেষণা করতেছি, এই করলে এ হবে, সেই করলে সে হবে, কিন্তু আমরা কেউ আল্লাহর সামনে হাত উত্তোলন করছি না। আগে হয়তো মাজলুমের সময় দোয়া করেছি, এখন যে আপনাকে বিজয় দিয়েছে, এখন আপনি বলছেন অমুকের কারণে হয়েছে, অমুকের কারণে হয়েছে, অমুকের কারণে হয়েছে, বলছি না, আল্লাহ শুকর আদায় করতেছি না। এখানে আর একটা কারণ আমি বলি, আমার কথা আপনারা বুঝতে পারছেন? বলছেন ছাত্রর কারণে হলো, দোয়ার কারণে হলো, অমুকের কারণে হলো, কিন্তু আর একটা কারণ আছে, সেই কারণ এখন মানুষ আবার ভুলে গেছে। সেটা কি? সরকারকে যেরকম ছাত্ররা বেকায়দা ফালাছে, তার চেয়ে বেশি বেকায়দা প্রবাসীরা কোনো কম ফালাই নেই। কেউ তো হ্যাঁ না কিচ্ছু বলছে। প্রবাসীরাও কিন্তু তাদের মানে দুনিয়াবি প্রেক্ষাপটে বলছি, গণতান্ত্রিক ধারায় বলছি, তারাও কিন্তু তাদের ধাক্কা, তাদের যেটা করা সম্ভব, তারাও কিন্তু সেটা করতে চেয়েছে বা করেছে। কথা বলছেন? এখন কি তাদের কথা আর আলোচনায় আসে না? আসে কি? তার মানে হলে এরা ভোলা ভালা মানুষ, এদেরকে মানুষ মনে করে এরা আমেল, এরা লেবার, এরা ওখান থেকে টাকা পাঠাবে, আমাদের দেশ চালাবে। জি, আপনি রাস্তায় নামেন আর যতই পরিকল্পনা করেন, পরিকল্পনার দেশ চলবে না, দেশের দরকার টাকা। দেশের দরকার কি? টাকা। তাহলে আগের সরকারকে ধাক্কা দেওয়ার সময়ও প্রবাসীদের যেরকম একটা বড় একটা হাত ছিল, এখন যদি দেশের উন্নতি চান তাহলে তখনও কিন্তু প্রবাসীদের বড় একটা হাত থাকবে দেশের পক্ষে। কথা ঠিক আছে? ঠিক নাই? যে তাই যদি হয়, তাহলে প্রবাসীদের এরা এই প্রবাস থেকে যে আমাদের দেশে যে জুলুম নির্যাতনের শিকার হয়, এয়ারপোর্ট থেকে নিয়ে একদম মানে বাড়ি পর্যন্ত, হ্যাঁ, বউ রাখা আসলে মনে করে এই বউ মনে হয় এলাকার সবার, প্রবাসীর বউ। আউযুবিল্লাহ, যেহেতু তার স্বামী নেই, যেহেতু কিনা তার স্বামী নেই। বউয়ের যেরকম মনে করে স্বামী নেই, প্রবাসীরা যে টাকা পয়সা রেখে আসছে, জমি জমা রেখে আসছে, সেগুলো মানুষ মনে করে প্রবাসীর, এটা দল কেন খাও। তাহলে আমরা দেশের জন্য চেষ্টা করি, পরিবারের জন্য চেষ্টা করি, কিন্তু আমাদের মূল্যায়ন কিন্তু কোথাও নেই, কোথাও কি নাই। অতএব হ্যাঁ, এই বিষয়টাও বিবেচনা করা উচিত। এই বিষয়টা বিবেচনা করা কি উচিত? সর্বোপরি সর্বশেষ বলবো, আমার শেষ কথা এখন আপনাদের জন্য, সেটা হলেই আমাদের কিন্তু আবেগ কম নেই। আমরাও কি আবেগ কম নেই? আমরা কিন্তু অনেকে ফেসবুকে লিখতেছি, এই মুহূর্তে অমুক খতিবের দরকার ছিল, মেম্বার গরম করে ফেলে দিত। আহারে, সর্বোপরি আল্লাহর দিকে ফিরে যান। এই জিনিসটা আমরা কেন যাই না রে ভাই? হ্যাঁ, আমরা আল্লাহর দিকে কেন রুজু করি না? ঠিক আছে, কাজ দ্বারা কোন কাজ হবে? শুধু বক্তৃতায় দিয়ে যদি কাজ হতো, তাহলে তো বক্তৃতা ইতিপূর্বে কম হয়নি। ঠিক আছে ভাই? হ্যাঁ, আমরা এখন শেষ কথা, সেটা হলেই আমাদের সর্ব অবস্থায় নিজেকে ফিতনা থেকে দূরে থাকতে হবে। ফিতনা সম্পর্কে জানবেন, তবেই না ফিতনা থেকে দূরে থাকবেন। কথা বুঝেছিল? এখানে আরেকটা কথা বলে দিই, সেটা হলে আমরা সালাফে আলেমরা এই ফিতনার সময় মানে অনেকটাই আমরা চুপ ছিলাম, তাহলে চুপ থাকার কারণটাও আমার মনে হয় আমার আলোচনায় কিছু যদি বোঝেন ভালো, আর না বুঝলে আমার করার কিছু নেই। আচ্ছা, এটা যেরকম সত্য, আর একটা সত্য, সেটা হলেই আমরা আমাদের সুন্দর ভাষায় কথা বলে যদি সেটার দ্বারা জনগণ বা
মানে মানুষের উপকার হয় আলহামদুলিল্লাহ, সেটা আমাদের জায়গা থেকে মানে বৈধ পন্থা সেটা বলতে হবে, সমস্যার কিছু নেই। তাহলে যেটা সহি মানহাজ, সহি আকীদা যেটা, সেটা হলো কোনো প্রতিষ্ঠিত সরকারের বিদ্রোহ না করা। এটা যেরকম মানহাজগতভাবে এটা একটা সহি মানহাজ, সেটা হাসিনার সময়ও সহি, যখন সরকার ছিল না হ্যাঁ তখনও সহি, এখন উপদেষ্টা আসিছে এখনও কিন্তু মানহাজ ওটাই সহি। কথা মনে বুঝে আসে নাই? তার মানে কি, শরীয়ত যদি তখন মানা হতো তখন হাসিনার জন্য নিরাপদ ছিল, ওই শরীয়ত যদি এখন আমরা মানি তাহলে এখন সবার জন্য কিন্তু কল্যাণ এর মধ্যেই। কিন্তু আসলে আমরা এটা বুঝি না, আসলে আমরা এটা কি বুঝি না, যা কিছু করি সব আবেগই করি, যা কিছু করি সব কি আবেগে করি। সর্বশেষ কথা সেটা হলে বারবার আমার বক্তব্য কিন্তু এটাই বলছি, আল্লাহ যেটা চায় সেটা হয়, মানুষ যেটা চায় সেটা হয় না। আনতা তুরিদ ওয়া আনা উরিদ ওয়াল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। আমার এটা আরবি, এটা কোরআন না হাদিস না, এটা আরবি প্রবাদ। মানে তুমি একটা চাও আমিও একটা চাই, হয় ওটাই যেটা আল্লাহ চাই। হাসিনা এমনভাবে প্রশাসনকে সাজায়ছে, শুধু সাজায় নেই, আর একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদের শুধু মানে স্মরণ করে দিই, এটার দ্বারা আপনি ইমানটা তাজা হবে যদি বুঝেন। সেটা কি, আওয়ামী লীগ সরকার কিন্তু মানে এই রাজাকারের একেবারে চিহ্ন বাংলাদেশ থেকে মিটানোর জন্য এমন কোনো চেষ্টা নাই যা করেনি। রাজাকারদের যারা বড় লিডার, জেলে, হত্যা, ফাঁসি সব কিছু করেছে, ঠিক আছে। এবং এখানে রাজাকারটা এমনভাবে সমাজের মাঝে ওটাকে এমনভাবে মুক্তিযুদ্ধের বিপরীত, এটাকে ইতিহাসে লেখে এটাকে মানে আমাদের নতুন প্রজন্মকে রাজাকার সম্পর্কে এমন ঘৃণা বিদ্বেষ তাদেরকে দেওয়া হয়েছে যে রাজাকার কেউ নিজেকে রাজাকার বললে মানে ও যেন মাথা নিচে হয়ে যায়। কি হয় না ভাই? রাজাকার একটা গালি হয়ে গেছে, কে গেছে গালি হয়ে গেছে, অবস্থা হয়েছে কি হয় নাই? কেন হয়েছে গালি? যে বক্তব্যে রাজাকারের বিরুদ্ধে, পাঠ্যপুস্তকে মানে বইয়ে রাজাকারের বিরুদ্ধে, রাজাকারকে একদম পচায় ফেলে দিছে। এটা সত্য? রাজাকার কি পচেছে? রাজাকার পরে নেই, পচে নেই। যিনি রাজাকারকে পচাতে চাইছিল, এই রাজাকার শব্দটাই, রাজাকার মানুষ না, রাজাকার মানুষ না, এই রাজাকার শব্দটাই তার শুধু তাকে না, তার সিংহাসনকে তছনছ করে ফেলে দিয়েছে। যেই রাজাকার কালকে ঘৃণিত ছিল, এখন রাজাকার সেটা এখন মানে গর্বের সাথে বলছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। যেই প্রজন্মকে রাজাকার থেকে মুক্ত করার জন্য ইসলামী পাঠ্য বই আপনি এটাকে একেবারে মানে ঘৃণা করে ফেলে দিয়েছেন, সেই প্রজন্মের মন থেকে কিন্তু রাজাকারের মানে ঘৃণা আপনি ঢুকাতে পারেন নাই, বরং তারা রাজাকারের পক্ষে চলে গেছে। কি কথা বুঝে আসলো? এটা একটা। আর একটা শিক্ষা, সেটা হলেই আপনি তো শুরু থেকে নিয়ে ইসলামের বিপক্ষে সবই কিছু করেছেন, পাঠ্য বই থেকে ইসলামের শিক্ষা তুলে দিয়েছেন। কি কথা বুঝে আসলো? আমার কথা আমার বুঝে আসতেছে না। আমরা তো কোথাও আলোচনা করতে গেলে, মাহফিল করতে গেলে কত রকম শর্ত সাপেক্ষ, অনুমতি পাওয়া যায় না, এটা সেটা কত ঝামেলা। হ্যাঁ, এই হুজুরের নামলেই, দাড়িওয়ালার নামলেই সবই রাজাকার, নাউজুবিল্লাহ। মানে ইসলামের নাম নিলে কি রাজাকার? এটা একটা আওয়ামী লীগের চরম একটা ভুল ছিল, এটা তাদের একটা ভুল ছিল। যাই হোক, আমি যে কথাটা বলবো শিক্ষা, সেটা হলেই তারা মানুষদেরকে ইসলাম বিমুখী করার জন্য অনেকটা চেষ্টা করেছে। কিন্তু যেই প্রজন্মকে আপনি রাজাকার মুক্ত করতে চেয়েছিলেন, ইসলামের বিদ্বেষ করতে চেয়েছিলেন, আমরা দেখতেছি তারা রাজাকার নিজেকে রাস্তায় নেমে এসে রাজাকারও বলতেছে, আবার আজান দিয়ে নামাজ পড়তেছে। তাদের চেহারা আমরা দাঁড়িয়েও দেখতে পাচ্ছি। পুলিশরা দাঁড়িয়ে রাখতে পারবে না, কিন্তু পুলিশের ছেলে সে মাদ্রাসায় পড়েও না, ইঞ্জিনিয়ারিং পড়তেছে, ঢাকা ইউনিভার্সিটি পড়তেছে, মাশাআল্লাহ চেহারায় দাড়ি, সুন্দর দাড়ি। কি বুঝলেন? কিছুই বুঝলেন না। শিক্ষা যেটা, সেটা হলেই তুমি যা চাও সেটা হবে না, আমি যা চাবো সেটা হবে না। আল্লাহ চাইলে তোমার ঘরের মধ্যে ফেরাউন মুসা থেকে বাঁচার জন্য 1000 সন্তান হত্যা করেছে, ওই মুসাকে ফেরাউনের বাড়িতে যেরকম আল্লাহ পাক তাকে জীবিত রেখে নবী বানায়েছে, তো আপনি যেই ইসলামের বিদ্রোহ করেছিলেন ওই ইসলাম আপনার ঘরের মধ্যে তৈরি হবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইতিহাস পড়ি, শুনি, ইতিহাস থেকে শিক্ষা নিই না, ইতিহাস থেকে শিক্ষা নিই না। সর্বশেষ কথা সেটা হলেই নিজের জন্য, জাতির জন্য, দেশের মানুষের জন্য, দেশের যারা পরিচালক আছে সবার জন্য শেষ কথা সেটা হলেই আপনার আমার দেশের সবার কল্যাণ একটা জায়গার মধ্যে নিহিত আছে। সেটা হলেই আমরা যদি আমাদের জীবনটাকে ইসলামী ঢাঁচায় পরিচালিত করতে পারি, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। অন্যথায় দেশে
কিসের বন্যা? হ্যাঁ, না না, স্বাধীনতার বন্যা, তারপরে উন্নতির বন্যা বইয়ে দেন। ওই উন্নতি টিকসই হবে না, ওটার দ্বারা আপনি উপকৃত হবেন না, ওটার দ্বারা আপনার কোনো ফায়দা হবে না। ফায়দা শুধুমাত্র ইসলাম মানার মধ্যেই। আল্লাহ আমাদেরকে ইসলামের সঠিক জ্ঞান বোঝার তৌফিক দান করুক এবং ইসলাম অনুযায়ী, ইসলামের শিক্ষা অনুযায়ী নিজের জীবন, নিজের পরিবার, নিজের দেশকে পরিচালনা করা আল্লাহ পাক তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।